আজ থেকে জেনে রাখুন, আজ থেকে জেনে রাখুন, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, ঈমান এনেছেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু বলেন যে রাজনীতির সাথে নাই, আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আরো সুস্পষ্ট ভাষায় আছে, আব্দুল্লাহ বিন উবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বড় বড় সাহাবী ছিলেন তাদের মধ্যে তিনিও একজন। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের লম্বা জামা ছিল, উত্তরীকারে ছিল, লম্বা দাড়ি ছিল, পাগড়ি ছিল, টুপি ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো। কে করতো? আব্দুল্লাহ বিন উবাই করতো না। আব্দুল্লাহ বিন উবাই কোন কারণে মুনাফিক হয়েছিল? শুধু একটাই কারণ ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মনে মনে চাইতো না ইসলামী শাসন নবীর অধীনে চালু হোক। এই ইসলামী শাসন তিনি মনে মনে চাইতেন না। শুধু একটা কারণে তিনি মুনাফিক হয়েছেন। আমার আগে পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে এই কারণে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি তার জানাজা করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না, দোয়া করবেন না। ঠিক না বেঠিক বলেন? আজকে যারা আমরা নামাজ পড়ি, লম্বা জামা রাখি, টুপি পরি, অথচ আমরা রাজনীতির কথা বাদ দিই, খালি তসবিহ টিপতে বা আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমরা কি নাজাত পাবো? না। আব্দুল্লাহ বিন উবাই যদি নাজাত না পায়, তিনি ছিলেন রাসূলের সাথে। আমরা তো 1400 বছর আগে সাধারণ মুসল্লি। সে যদি ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য না করার জন্য সে যদি মুনাফিক উপাধি পায়, তাহলে আমাদের উপাধি কি আসবে? আমরাও মুনাফিক হয়ে যাব। কাজেই সাবধান। সবাইকে অনুরোধ করছি, রাজনীতি ইসলাম, রাজনীতি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। আপনি ইসলাম মানবেন না, আপনি নামাজে যাবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি বলবেন না যে নামাজ পড়ো না। আপনি ইসলামী রাজনীতি করবেন না, কিন্তু আপনি বলবেন না যে তোমরা রাজনীতি করো না, একথা বলবেন না। কারণ রাজনীতি ফরজ, রাজনীতি ফরজ, রাজনীতি ফরজ। ইসলামের কথা কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে ইসলামের রাজনীতি নাই, আমি আজকে থেকেই রাজনীতি ছেড়ে দিই, ও যেটাও করতে বলবে আমি সেটা করবো। কাজেই বিনীত অনুরোধ, আপনারা এতক্ষণ ধরে যে আলোচনা শুনলেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই আলোচনা প্রথম কাজ হলো আপনি আপনার বাড়িতে পৌঁছে দেবেন একজন মুমিন হিসাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে তোমরা একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে অপরের কাছে পৌঁছে দাও। রাসূলের যেহেতু হাদিস, সেটা প্রত্যেক মুমিনের দায়িত্ব অন্যের কাছে পৌঁছে দেওয়া। আগে পৌঁছাবেন বাড়িতে, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, তাদের কাছে আগে পৌঁছাবেন। এরপরে মাঠে, ময়দানে, দোকানে, হাটে, বাজারে, যে যেখানে আছেন এই দাওয়াত পৌঁছে দিবেন। কেন পৌঁছে দিবেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে আমার এই দাওয়াত একলা একলা মানিছো নাকি অন্যের কাছে পৌঁছে দিয়েছো? যদি আমি এই দাওয়াত একলা একলা মানলে হতো, তাহলে আপনাদের এই বাজারে এই দাওয়াত আমরা এখানে প্রচার করতাম না। আমি একলা একলা মানলে আল্লাহ তাআলা বলবে যে ওই ব্যক্তিকে আগে আটকাও যে একা মানিতে অন্যের কাছে এই দাওয়াত পৌঁছায়নি। তাহলে আমাদের ইমানি দায়িত্ব হলো এই দাওয়াত আমাদের পরিবার থেকে শুরু করি সর্বত্র পৌঁছে দেওয়া। আমরা পৌঁছে দিব তো ইনশাআল্লাহ। যাই হোক, পরিশেষে আপনারা সবাই ধৈর্য ধরে এই আলোচনা শোনার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই অভিনন্দন। আপনারা এই ইসলামী আন্দোলনের কথা সবার কাছে পৌঁছে দেবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণ দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।